অবশেষে আমাদের সেই জিনিসটি কিন্তু আমরা হাতে পেয়ে গেলাম। তো এই গল্পটা আপনাদেরকে আজকে বলবো যে আমার চ্যানেলটি কিভাবে একদিনে মনিটাইজেশন হলো। ঘুম থেকে উঠে সকালবেলায় পোস্ট অফিস থেকে ফোন আসলো যে আপনার গুগল থেকে একটা লেটার্স আসছে। তো আর দেরি না করে পোস্ট অফিসের দিকে আমরা রওনা দিয়ে দিলাম। তো আমাদের এই চ্যানেলটি মাত্র একদিনেই মনিটাইজ পেয়েছি। তো আমরা ফাইনালি পোস্ট অফিসে চলে আসছি। আমরা এখান থেকেই সে আমাদের বহুল প্রতীক্ষিত গুগল অ্যাডসেন্সের যে লেটার আছে এটা সংগ্রহ করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, অবশেষে আমাদের সেই জিনিসটি কিন্তু আমরা হাতে পেয়ে গেলাম। যে ডাকঘর আছে সামনে দাঁড়িয়ে আছে এবং আমাদের হাতেই কিন্তু সেই গুগল অ্যাডসেন্সের কাগজ, আর যেটা আমরা এই মাত্র সংগ্রহ করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্যাপ্টেন নূরের পক্ষ থেকে আমি নূর আসির সাথে আপনাদেরকে সবাই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি মূলত হচ্ছে গ্রাউন্ড ব্লগের একটি চ্যানেল। আমরা যেখানে ফুড ব্লগ করি, ট্রাভেল ব্লগ করি, এরপরে হচ্ছে ঐতিহাসিক স্থানসমূহ নিয়ে আমরা এক্সপ্লোর করি, এরপরে দর্শনীয় স্থানসমূহ আপনাদের সামনে তুলে ধরি। তো আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের হতে যাচ্ছে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ইউটিউব শুরু করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে। তো দেখুন, এটা একটা ইন্সপায়ার জাতীয় ভিডিও হতে যাচ্ছে। এই কারণে আমি আজকে সেই গল্পটাই শোনাবো যে আমি কিভাবে একদিনে মনিটাইজেশন পেলাম এবং 10 দিনে অ্যাডসেন্সের কাগজ হাতে পেয়ে গেলাম। কয়েক মাস আগে আমার এই চ্যানেলে একদিন আমি লক্ষ্য করলাম যে 100 সাবস্ক্রাইবার এবং 140 ঘন্টা মতো ওয়াচ টাইম ছিল। তো আপনারা জানেন যে চ্যানেল মনিটাইজের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো ওই সময় আমার অনলি 100 সাবস্ক্রাইবার ছিল আর ওয়াচ টাইম ছিল 140-50 সামথিং এরকম কিছু ঘন্টা। তো যেটা হলো যে মিজানুর রহমান আজহারি যা কয়েক মাস আগে কিন্তু যশোরে ওয়াচ করতে আসছিল। সো ওই সময় সে আসার 7 দিন আগে আমি একটা ভিডিও করলাম। ওই যে মাঠে ওয়াচ তিনি করবেন, ওই মাঠের বর্তমান পরিস্থিতি কি এবং স্টেজ কিভাবে বানানো হচ্ছে, এইটা জাস্ট হচ্ছে আহ, আমি একটা ভিডিও করছিলাম। তো আমি আসলে কল্পনা করতে পারিনি এই ভিডিওটা এত মানুষ দেখবে, এত ভাইরাল হবে। তো ভিডিওটা আপলোড করলাম খুব সাদাসিধা ভাবে। তো ওটা ট্রেন্ডিং ভিডিও ছিল, আমি যেটা বুঝছিলাম। তো রাতে ভিডিওটা আপলোড করার পরে সকালে ঘুম থেকে উঠে আমার আসলে চোখ চড়ক গাছ হয়ে গেছে। এ কি অবস্থা! দেখলাম ভিডিওটা 265 কে ভিউ হয়ে গেছে কয়েক ঘন্টার ব্যবধানে, এবং ওয়াচ টাইম লাগে 4000 ঘন্টা, সেখানে আমার 15000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল, এবং সাবস্ক্রাইবার হয়ে গেল 4200। তার মানে একদিনেই আমার হচ্ছে চ্যানেল মনিটাইজড। আমি আবেদন করলাম, আবেদনের একদিনের মধ্যে ওরা গুগল হচ্ছে ভেরিফিকেশন করে আমাকে মনিটাইজেশন দিয়ে দিল। তো আসলে ব্যাপারটা ছিল যে দেখুন, যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র 100, সেখানে একদিনে 4000 প্লাস হয়ে গেল। তা যেটা বুঝলাম যে ভালো যদি ভিডিও করতে পারেন, একটা ভিডিও যদি ভাইরাল হয়, ওই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। আর আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, সেটার নাম গ্রিন ওয়েভ, ওপরে দেখতে পাচ্ছেন। এই গ্রিন ওয়েভ চ্যানেলটা কিন্তু আমার 2.5 বছর লাগছে মনিটাইজেশন অন করতে। কারণ এটা নিয়ে আমি কৃষি জাতীয় চ্যানেল, আমি ছাদ বাগানের ভিডিওগুলো করি, ছাদ বাগানের টিপস দিয়ে এবং হচ্ছে কৃষকের সাক্ষাৎকার, এগুলা মাঠের বর্তমান অবস্থা এগুলো দিয়ে থাকি। ওই চ্যানেলটার পিছনে আমি 2.5 বছর খাটছি, তারপরে কিন্তু চ্যানেলটা মনিটাইজড হয়েছে। আর এই চ্যানেলটা মাত্র একদিনে। অবাক বিষয় এটা যে আসলে তো যেটা বুঝলাম যে অ্যালগরিদমকে যদি ঠিকঠাক ভাবে এসইও দেখানো যায়, যেরকম আপনার ভিডিওর ট্যাগ গুলো এমন ভাবে দিবেন যে মানুষ কিভাবে লেখে। তো টাইটেল ডেসক্রিপশন, টাইটেলটা শর্টে দেওয়ার চেষ্টা করবেন এবং ওখানে বিস্ময় কিছু থাকবে। হ্যাঁ, এমন কিছু টাইটেল লিখবেন যেটা আসলে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। আর থাম্বনেলটা তো অবশ্যই অনেক জরুরি। তো সব মিলিয়ে আমার ওই যে ভিডিওটার মাধ্যমে চ্যানেলটা আজকে এই পজিশনে আসলো, ওই চ্যানেলটা ওই ভিডিওটা কিন্তু আসলেই আমার ট্যাগ গুলো দিছিলাম অনেক, 20টা প্লাস ট্যাগ দিছিলাম এবং খুব ভালো ভালো ট্যাগ দিছিলাম, যাতে করে মিজানুর রহমান আজহারি লিখলে আমারও ভিডিওটা সবার আগে চলে আসতো। এটাও কিন্তু একটা বিষয়। আর অবশ্যই এটা ট্রেন্ডিং চলতেছিল যে আজহারি ওই সময় বিভিন্ন জায়গায় ওয়াচ করতেছিল, সবাই সার্চ করতেছিল। তো আপনারা যারা নতুন চ্যানেল দাঁড়া করাইতে চান, তারা অবশ্যই আপনি যে বিষয়ে ভিডিও করেন না কেন, একটা ট্রেন্ডিং টপিক নিয়ে একটা ভিডিও আগে করে। তো সর্বশেষ একটা কথাই বলতে চাই, যারা আমার পাশে ছিলেন, আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমার আজকে এই পর্যন্ত আসা সম্ভব হয়েছে। তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব এমন কিছু এক্সপ্লোর করার জন্য যেগুলো আগে কখনো কেউ দেখায়নি, এবং ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো সবার কাছে দোয়া প্রার্থী, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর কমেন্টস করে আমাদেরকে জানাবেন আরও কোনো বিষয় যদি আপনারা জানতে চান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।